নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজ সংরক্ষণ। কোনো রকম বালু, ছাই, ফ্রিজ ছাড়াই আজকে কাঁঠালের বীজ সংরক্ষণ করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিওটা। তো আমি কাঁঠালের থেকে বীজগুলো বের করে নিচ্ছি। আর একটু আগে আমি কাঁঠাল খেয়েছি, তো ওগুলো আমি ধুয়েছি, তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে আমি বীজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে যে গায়ের যে এরকম যে কাঁঠালের রস থাকে, এরকম ফোঁতাগুলো লেগে থাকে, যাই হোক এগুলো বীজগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে কোনো রস লেগে না থাকে। এই যে লেগে থাকা যে পাতলা পাতলা এই কাঁঠালের ফোঁতাগুলো আছে, এগুলো যাতে না থাকে। তো এইভাবে এই বীজগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এরকম করে বীজগুলো যদি সংরক্ষণ করা যায়, সারা বছর কিন্তু খাওয়া যাবে। কাঁঠালের বীজ সবাই পছন্দ করে, আমিও করি। তো যেভাবে আমি বাড়িতে সংরক্ষণ করি, আজকে ভিডিওটা আমি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন তো কাঁঠালের সময়, যেমনি কাঁঠাল খাওয়া আর তেমনি কিন্তু বীজগুলো সংরক্ষণ করা। খাওয়ার পর তো সবগুলো বীজ আমি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো কাঁঠালের রস কিংবা ফোঁতা কিছুই নেই। যাই হোক এগুলো ভালো করে ধুয়ে আমি উঠিয়ে নিব। সবগুলো বীজই কিন্তু উঠিয়ে নিব। নেওয়ার পর এগুলো আমি এখন একটা থালায় রোদ্রে দিয়ে দিব। আর এটা কিন্তু রোদ্রে দিলে 2 দিন ভালোভাবে রোদ হলে শুকালে কিন্তু এই বীজগুলো সংরক্ষণের জন্য উপযোগী হবে। তাছাড়া রোদ যদি না থাকে তাহলে কিন্তু ফ্যানে রেখেও আপনারা এটা শুকিয়ে নিতে পারেন, তবে কিন্তু বীজগুলো ভালো করে শুকাতে হবে, না হলে কিন্তু সংরক্ষণ করা যাবে না। তো এই পর্যায়ে 2 দিন পর আমি দেখাচ্ছি আমার বীজগুলো কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গেছে। আর এর মধ্যে থেকে যেগুলো ভালো বীজ আমি সেগুলোই সংরক্ষণ করব। যেগুলো স্কিনটা ফেটে গেছে এগুলো সংরক্ষণ করা যাবে, কিন্তু বেশি দিন সংরক্ষণের জন্য এই ভালো বীজগুলোই নিতে হবে। তো এইভাবে আমি বেছে বেছে ভালোগুলোই নিচ্ছি। এই বীজগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো ভালোগুলো আমি এক সাইডে রেখেছি, আর যেগুলোর গা ফেটে গেছে, স্কিনটা ফেটে গেছে, এগুলো কিন্তু আলাদা করে রেখেছি। তো আমি এখন পলিথিনে বীজগুলো ভরিয়ে নিব। 2টা পলিথিনে আমি 2ভাবে এই 2 রকম বীজগুলো আমি সংরক্ষণ করব। ফাটাগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে, তবে এগুলো যখন আমরা রাখবো এগুলো কিন্তু মাঝে মাঝে দেখতে হবে কোনো রকম ফাঙ্গাস পড়েছে কিনা, বীজগুলো কালো হয়ে গেছে কিনা, তখন কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে আবার এগুলো ভালো করে পলিথিন পাল্টিয়ে রাখতে হবে। তো এইভাবে ভালো বীজগুলো আমরা যদি এই পলিথিনে ভালোভাবে মুড়িয়ে গ্যাসটা এর ভিতরে যে বাতাসটাকে এটা বের করে দিয়ে এইভাবে মুড়িয়ে একটা গিট দিয়ে এটা যদি আমরা বাড়ির কোনো ঠান্ডা শুষ্ক স্থানে রেখে দিই, তাহলে কিন্তু এটা 2-3 মাস পর্যন্ত এই বীজটা ভালো থাকবে। এমনিতে রেখে দিলে কিন্তু এটা ভালো থাকবে। তো এই পদ্ধতিতেও রাখা যাবে। আবার এই ফাটা বীজগুলো যদি আমরা একটা পলিথিনে তুলে এটা ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে কিন্তু মাঝে মাঝে চেক করে দেখতে হবে কোনো ফাঙ্গাস পড়েছে কিনা। তবে এই যে ভালো বীজগুলো আর এই ফাটা বীজগুলো, এই দুইগুলো কিন্তু যদি আমরা ফ্রিজে এইভাবে রাখি, নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর মাঝে মাঝে চেক করে নিতে হবে। আর পলিথিনটাও পাল্টে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম জল যেন না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে যদি বীজটা সংরক্ষণ করা যায়, বছর জুড়ে খাওয়া যাবে। ধন্যবাদ।